নমস্কার বন্ধুরা, দীপমনে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার বাবা কীভাবে টক দই বাড়িতেই সহজেই বসান সেই রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের কি কি লাগে। প্রথমেই আমরা 2 প্যাকেট দুধ নিয়েছি এখানে, যেটা আমাদের বড় একটা বাটি করে গরম করতে বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে 1 প্যাকেট দুধও ব্যবহার করে নিতে পারেন, কিন্তু 2 প্যাকেট আমি এখানে নিয়েছি, তার কারণ দুধটা অনেকটা গাঢ় হলে খুব ভালো টেক্সচার আসে দইতে। তারপর কিছুক্ষণের জন্য দুধটাকে ফোটানোর জন্য গ্যাসেতে দুধটাকে চাপিয়ে আমরা এখানে আমাদের যে বাটিতে দইয়ে পাতবো সেই বাটিটা রেডি করে নেব। বাটির জন্য দই পাতার জন্য আমরা একটা বড় কাচের বাটি নিয়েছি এবং আগে থেকেই তৈরি করে রাখা কিছুটা দই নিয়েছি। আপনাদের যদি তৈরি করা না থাকে আপনারা মার্কেট থেকে কিনে আনতে পারেন, অথবা তেঁতুল ইউজ করেও দই পাতা যায়। এখানে নিচে কিছুটা পরিমাণ দই আমরা নিয়ে নিয়েছি। বাকি দইটা পুরো বাটিটাতে ভালো করে লাগিয়ে দিতে হবে, যাতে দুধটা এখানে থাকলে সেটা দই কাটে এবং দইটা যেন খুব ভালোভাবে এখানে সেট হয়ে যায়। সেজন্য আমরা পুরো বাটিটাতে যতটা পরিমাণ দুধ দেব ততটা পরিমাণ দইটা ভালোভাবে লাগিয়ে নেব। কিছুটা পরিমাণ দই ওরকম বাটিতে ভালো করে লাগিয়ে নিয়ে বাকি দইটা আমরা বাটিটাতে ঢেলে রেখে দেবো। দুধটা যখন একটু ফুটে আসবে তখন ভালো করে এরকম ডাবু করে বারবার ফেটিয়ে নিতে হবে, যাতে দুধের ওপরে একটা ভালো লেয়ার তৈরি হয়। দেখুন এখানে কতটা পরিমাণ ঝাঁক তৈরি হয়েছে। এরকম করে বারবার ডেবে একটু ঝাঁক তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট করে দেবেন। যদি কারোর সঙ্গে শেয়ার করব মনে হয় তাহলে শেয়ার করে দেবেন। দেখুন এরপরে আমরা ওই দুধটাকে ভালো করে ওই ডেবেই বাটিটাতে ঢেলে রাখবো। যতটা পরিমাণ আমরা দই বসাতে চাই ততটা পরিমাণ দুধ আমরা নিয়ে নেব এবং ওপরে যেন ওই ঝাঁকের লেয়ারটা থাকে, তাহলে ওইটা একটা পেঁজা তুলোর মতন লেয়ার পড়বে এবং খুব সফট খেতে হবে দইটা আমাদের। আপনারা এতে চাইলে যদি মিষ্টি দই বানাতে চান তাহলে সুগার জাতীয় কিছু মেশাতে পারেন। আমি যেহেতু টক দই বানাতে চাইছিলাম সেজন্য আমরা কিছু পরিমাণ মিষ্টি জিনিস ব্যবহার করিনি। এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 6 থেকে 7 ঘন্টা। এটা যাতে গরম থাকে সেই জন্য আমরা এটাতে বেড কাভার দিয়ে কাভার করে দিয়েছি। আমি যেহেতু কিচেনেই রেখেছিলাম তবু আমি নর্মাল একটা বেড কাভার দিয়ে ছেড়ে দিয়েছিলাম। দেখুন সকাল 7টার সময় এটাকে খুলে দেখলাম খুব সুন্দরভাবে দইটা সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে বসে গেছে। দেখতে খুবই কি বলবো, দেখতে খুবই সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে সফট হয়েছে অনেকটা। এরপরে আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। দেখুন দইটা আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং একদম তৈরি হয়ে গেছে। এভাবেই বানিয়ে নিন বাড়িতে দই, যেটা আমাদের কেনা দইয়ের থেকে অনেক বেশি হেলদি এবং টেস্টিও। বাড়িতে ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন।